প্রাইস মানি কত? 10 লাখ। আপনার ফেভারিট কিবোর্ড কোনটা? এই রে কন্টেস্টটা কিসের? বন্ধ, কাজ বন্ধ সব। জাস্ট কি আর বন্ধ? খুঁটি লোকে বান। কন্টেস্ট, কিবোর্ড কন্টেস্ট। ঝড় হোক বৃষ্টি হোক, ইভেন্ট কালকে হবেই। সো এত হুমকি ধুমকির পরেও আমাদের কিবোর্ড শোডাউন কেউ থামাতে পারে নাই। আমাদের কিবোর্ড শোডাউন চলছে। চলুন আমরা গিয়ে দেখি কিবোর্ড শোডাউনের কি অবস্থা। আসুন। হ্যালো এভরিওয়ান, মিট আওয়ার গেস্ট জাজেস। আসিফ, যিনি একজন ডাক্তার, আর বাকি ভাই উনি হচ্ছে একজন প্রফেসর। যেটা আসিফ ভাই আমার পাশে আছেন, আমরা ওনাকে দিয়ে শুরু করি। আসিফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। থ্যাংক ইউ টু পিসিবি ফর অ্যারেঞ্জিং দিস অ্যামেজিং ফেস্ট। আশা করি ফিউচারে আরও করবেন এরকম। তো অনেক ভালো লাগতেছে, সবাই কিবোর্ড নিয়ে এখানে জড়ো হয়েছে। আপনি কোন কিবোর্ডটা পার্সোনালি ইউজ করেন? অনেকগুলো। ফেভারিট কোনটা? মানে একবার ফেভারিট আমার ম্যাট্রিক্স ল্যাবের নাভি। এখন আমরা আরেকজন জাজের সাথে কথা বলবো। বাকি ভাই, তো আপনার ফেভারিট কিবোর্ড কোনটা? অ্যাজ অফ নাও নাকি এখন পর্যন্ত যত রিলিজ হয়েছে, আসলে ওইভাবে ফিল্টার আউট করে যে কোনো একটাকে করা খুব কঠিন। তারপরে যদি একটা নাম নিতে হয়, আমি বলবো হ্যাভেন 65 অথবা হ্যাভেন টিকেল। 65 লেআউট প্রেফার করেন নাকি টিকেল? 65। আমারও ফেভারিট 65। আমি 65। আচ্ছা, এখন আপনার কারেন্ট কিবোর্ড কোনটা? কারেন্ট কয়েকটা আছে আপাতত। কিউকে 65 V2 আছে, ক্রাশ 65 আছে, নিও 65 আছে, তোফু 65 V2 আছে। এখন আমাদের কমিটির লোক ইনহাউস জাজের পালা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি। কিবোর্ড নিয়ে আসলে আমি জাজ হওয়ার কোনো রকম আসলে এখতিয়ার রাখি না। আমি কিবোর্ডের ব্যাপারে খুব একটা ক্ষুদ্র নলেজ আমার আছে। টুকটাক নিজে মডিফাই করছি, ওই জাস্ট বেসিক লেভেল পর্যন্ত, দ্যাটস ইট। কিন্তু এরপরে এই যে অ্যাডভান্স লেভেলের যত কাজ এখানে আমরা দেখতেছি সোফার, ওই লেভেলের আমার আইডিয়া নাই। সো জাজ করার মতো ক্যাপাবিলিটিস আমার নাই। আমি জাস্ট একটা ওভারভিউ দিব আর কি, মানে জাস্ট একটা কোটা পূরণ করতেছি। আমাদের এন থেকে কিছু কেউ একজন থাকতে হবে, সেই হিসাবে আসি এরকম আর কি। এখন আরেকজন স্পেশাল জাজ। আপনার ফেভারিট কিবোর্ড কোনটা? আপনি কিবোর্ড নিয়ে আসেননি? না, মুড নাই, জাজমেন্ট। ভাইয়ের নাম? তাহাম্মুল তানজিম। যেহেতু দুইটা সাবমিশন, প্রথমটার মডেল কি এবং সেকেন্ডটার মডেল কি? প্রথমটা হচ্ছে মনসগিক M1 V5, সেকেন্ডটা হচ্ছে চিল্কি ND75 LP, মানে লো প্রোফাইল। প্রশ্ন হচ্ছে যে মনস্কিকেটটা নিয়ে করা যাক, যে এখানে কি কি মডিফিকেশন সোফার করছেন? সুইচগুলো হচ্ছে আমার এখানে দুই ধরনের সুইচ আছে। একটা হচ্ছে অ্যাকর্ড সিলান্ট্রো, আর একটা হচ্ছে গিয়ে TTC গোল্ড পিঙ্ক V2। ফাংশন রোতে ডিফারেন্ট সুইচ ইউজ করছেন নাকি পুরোটাতে? এগুলো ডিফারেন্ট সুইচ আর এগুলো ডিফারেন্ট সুইচ, আর বাকিগুলো একক সিলান্ট্রো। এগুলো হচ্ছে হালকা লুপ করা হয়েছে, বাট এগুলো হচ্ছে স্টক লুপ আসা। আর হচ্ছে গিয়ে আমার টেপ মোড করা, আর হচ্ছে গিয়ে এক ধরনের ফোম দিয়ে হচ্ছে ফোম মোড করা। এটার জন্য একটু বাউন্সিনেস স্টার্ট টু বাড়ে। এইটাতে জাস্ট টেপ মোড করা, কারণ এটা হচ্ছে লো প্রোফাইল এমনিতেই, এটাতে তেমন কিছু আর আচ্ছা, এটাতে হচ্ছে স্পেস বারে টেপ মোড করা আছে, এন্টার, তারপর হচ্ছে গিয়ে এই সাইডে এন্টার, ব্যাক স্পেস। এগুলোতে হচ্ছে ক্লে টাইপের, ক্লে দিয়ে একটু ফিলিং করা যায়, তার একটু সুন্দর সাউন্ডটা আসে। সোফার এইটাতে মানে মডিফিকেশন সহ কত স্পেন্ডিং গেছে? 16-17 এরকম। আর এইটার ক্ষেত্রে LD7? আর এইটাতে জাস্ট হচ্ছে কি ক্যাপসগুলো আলাদা। কিবোর্ডটা নিয়ে যদি ফার্দার কোনো প্ল্যান থাকে মডিফিকেশনের, আই গেস নাই, যদি করেন কি করবেন? আমার ইচ্ছা হচ্ছে সুইচগুলো চেঞ্জ করে সবগুলো অ্যাকর্ড সিলান্ট্রো সুইচ লাগাই দেবো। আপনার নামটা বলেন, আর হচ্ছে আপনার সাবমিশনগুলো যদি বলতেন কোনটা কোনটা। আমার নাম সুভি নুসরাত শামা। আমার দুইটা সাবমিশন, একটা হচ্ছে ওয়েকাভের D75 রেড অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে এমচোজের GX87। এটা হচ্ছে সিলভার উইথ দ্য ক্রাশড আইস ব্যাকপ্লেট। সোফার মডিফিকেশন কোনটায় কি ধরনের মডিফিকেশন করছেন? প্রি বিল্ড অবস্থাতে এটার ভিতরে আসলে 3 লেয়ারের ফোম থাকে, একটা প্লাস্টিক থাকে, মানে আমি ভিতরে মানে খুলে দেখছি আর কি। সো এইটার ভিতরে আসলে মানে এক্সট্রা মডিফিকেশনের দরকার হয় নাই। মানে এইটার
মধ্যে আরো লেয়ার বেশি, এটার মধ্যে হচ্ছে মেবি 6টা লেয়ার আছে। সো ইটস অলরেডি লাইক মানে হেভিলি মডিফাইড আর কি, প্রি বিল্ট অবস্থাতে। আমি লাইক স্পেস বারটা মডিফাইড করছি। আচ্ছা, ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ, রাইট? ভাই আপনার এই বিলটা সম্বন্ধে কিছু যদি বলতেন। সাডেনলি হচ্ছে রেডিট থেকে ইচ্ছা জাগছে যে স্পেক কিবোর্ড বানানোর জন্য একটা, তারপর রিসার্চ করার পর এটা লাইক ফাইনালি বিল্ড করছে এক্সামের পর ফ্রি টাইম পেয়ে। ইউজুয়ালি সবাই করে কি যে প্রিন্টেড পিসিবি নিয়ে এসে ওখানে জাস্ট অ্যাসেম্বল করে, বাদ বাকি আউটার শেল টেল 3D করে। কিন্তু সেখানে আমি দেখলাম যে আপনি একেবারে একটা র টাইপের কাজ করছেন। এখানে মেইন সার্কিট হিসাবে পাওয়ার হিসাবে ইউজ করছেন আর্ডুইনো, কোনটা কিউএমকে সাপোর্ট করে না ভিআর সাপোর্টেড? ভিআর না, কিউএমকে আছে, ভিআর এখন সেটআপ করা হয়নি আর কি। এইটার যদি ফার্দার মডিফিকেশন করতে হয় আর কি কি করার ইচ্ছা আছে? ডেফিনেটলি ফোম মোড করবো আমি। ফোম মোড করলে এখানে কোথাও শর্ট সার্কিট হওয়ার একটা চান্সেস আছে না? চান্স না, বিকজ আমি হচ্ছে পুরোটা হিট সিঙ্ক টিপ দিয়ে কভার করে রাখছি এদিক দিয়ে। তোমার নামটা প্রথমে বলো। হাবিব মাহফুজ। কিবোর্ডের মডেল টফু 65 V2 ভায়ার এডিশন। কিবোর্ডের ব্যাপারে পরে প্রশ্ন করি। এই কিবোর্ডটা মানে স্পন্সর কি করছে? স্পন্সর আমার বাবা করছে। টফু 65 ওয়ান অফ দ্য কি বলে ওয়েল নোন কিবোর্ড আসলে। তো এইখানে কি রকম মড তুমি করছো সোফার? পি ফোম মড করা আছে, টেপ মড আর হলো স্টেপস গুলো লুপ করা আছে। এন্ড তোমার এই ওভারঅল মডিফিকেশন প্লাস কিবোর্ড সহ কত স্পেন্ড গেছে? টোটাল আমার 36k আছে। এত কেমনে গেল? জি, এটাতে বেস কিট হলো লাইক 33k এর মতো, এন্ড দেন সুইচ নিছি আরো। এখানে ওই স্টেবিলাইজার মডিফিকেশন করা হয়েছে, রাইট? জাস্ট লুপ করা আছে। সোফার এটা যদি ফার্দার মডিফিকেশন করতে হয় মানে কি মডিফিকেশন করার ইচ্ছা আছে? তেমন কিছু না, অলরেডি আমার ভালোই লাগতেছে, এটা আমি স্যাটিসফাইড আছি। আপনার ছেলে যে কিবোর্ডের প্রতি ফ্যাসিনেশন, এটা মানে আপনার কেমন লাগে? ভালো লাগে, ছেলে আগ্রহ হয়ে উঠছে। এবং আমাদের এই ইভেন্টে এসে মানে কেমন লাগতেছে সোফার? ইভেন্টে এসে ভালো লাগতেছে, প্রতিযোগিতার ভিতরে কে কীভাবে কিবোর্ড ইউজ করে সব জানছে, এটা তো ভালো দিক। আচ্ছা, ভাইয়ের নাম? আহমেদ মুনতাকিম। প্রাইস অনুযায়ী বলতে গেলে এটা সব থেকে উপরে, সাউন্ডের দিক দিয়েও কাইন্ড অফ। এটাতে ওভারঅল আপনার স্পেন্ডিং কত গেছে? টোটাল ভ্যালুয়েশন আমার 55k, আর আগে ছিল 75k। আর এর মধ্যে ইনসাইডে কি মড করা হয়েছে সোফার? এই দুটোতে কোনো মডিং নেই। সুইচ দেওয়া হলো HMX ইউআর, আর কিক্যাপস হলো GMK স্পেস ক্যারেট। সুইচ হলো HMX সিলান্ট্রো, কিক্যাপস হলো DMK সিঙ্গেল চিপ। এটা হলো অ্যাপোলো 60। এটা হলো আমার ক্লিকি বিল্ডের থিম ছিল। সো সামার কেল বক্স ক্লিকি ইউজ করা আর নর্মাল জেনারিক রেড কিক্যাপস। বেসিক্যালি এখানে বলতে গেলে হাইয়েস্ট কালেকশন আপনার, বা আপনি হাইয়েস্ট সাবমিশন নিয়ে আসছেন। তো আপনার মানে এই কিবোর্ড হবিটা কবে থেকে শুরু আসলে? এই তো 1.5 বছরের মতো হবে। হবিতে আস্তে আস্তে ইনভেস্টেড হয়ে গেছে। দেন এই যে ফ্রেন্ডসরা আছে, কিছু বড় ভাইরা আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে করতে আর কি। মোটামুটি সাবমিশন এই পর্যন্তই। অ্যান্ড আমরা এরপরে হচ্ছে যে জাজমেন্টের ফাইনাল রেজাল্টের দিকে যাব, এবং এরপর হচ্ছে যে প্রাইজ গিভিংটা হবে। মিনওয়াইল আমরা এখন আসলে প্রাইসের অ্যানাউন্সমেন্টে যাব, কিন্তু আমার আসলে জাজেসদের থেকেও ফিডব্যাক লাগবে। জাজেসরা যদি কিছু ফিডব্যাক দেন যে আমরা এর থেকে ইমপ্রুভ করতে পারি কি পারি না, এই ব্যাপারে ফার্দার ফিডব্যাক যদি থাকে আপনাদের। প্রথমেই ধন্যবাদ জানাই পিসিবিকে এই কন্টেস্টটা অ্যারেঞ্জ করার জন্য। অবশ্যই ইমপ্রুভ করার সুযোগ আছে। তো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ক্যাটাগরিটা আর একটু যদি বেশি করা যায়, এখানে প্রাইস ওয়াইজ ক্যাটাগরি না করে জাস্ট ফিল্ড ওয়াইজ, লাইক মডিং এর জন্য একটা ক্যাটাগরি, দেন করা যেতে পারে লুকস থিমসের জন্য একটা ক্যাটাগরি, আর সাউন্ড অ্যান্ড ফিলের জন্য একটা ক্যাটাগরি। সো এইভাবে পরের সিজন 3টা করলে আমার মনে হয় একটু বেটার হবে। কিবোর্ড কম্পিটিশন, কিবোর্ড হবিটা কিন্তু শুধু কিবোর্ড নিয়ে না, এখানে সুইচের কিছু পার্ট আছে, আর্টিজান কি ক্যাপস আছে, বা রিস্টের বিভিন্ন ধরনের শোপিস আছে যেগুলো কিনা আমরা কিবোর্ডের আশেপাশে রাখি। তো ওই ধরনের একটা কমপ্লিট বিল্ডের কোনো যদি ক্যাটাগরি রাখা যায়, সেটাও একটা
সাজেশন থাকবে। জাজদের যে আমাদের বড় ভাইরা আছে তাদেরকে কিবোর্ড বেশি দামি দেওয়ার কোনো ওয়ে নাই, কিন্তু মাউস প্যাড দেওয়া যাবে। আমাদের সবচেয়ে দামি মাউস প্যাড আছে, একটার মধ্যে আছে ভাই কেনসেই, একটার মধ্যে আছে স্টারল্যান্ড। কোনটা কার আই ডোন্ট নো, পরে একটু ভাগ করে নিয়ে। এই জায়গা কেমন লাগছে? এই জায়গায় পিসি ব্যাটেল হইতে পারে? হবে পিসি ব্যাটেল? প্রাইস মানি কত? 10 লাখ। 10 কেন? 10 এখানে 10 বলতে। ওকে ব্যান দাও, ওকে সরায় দাও, ডিবি অফিসে ইনশাআল্লাহ। এইখানে নেক্সট পিসি ব্যাটেল হবে ভেরি সুন। পার ক্যাটাগরিতে অ্যাট লিস্ট 50,000 টাকা প্রাইজ মানি থাকবে। যেহেতু কিবোর্ডের থেকে পিসির দাম বেশি, তো প্রাইস মানি বেশি থাকা লাগবে, রাইট? ইনশাআল্লাহ দেখা হবে, চট করে চলে আসবে। ধন্যবাদ সবাইকে আমাকে বয়কট করার জন্য। চাইছিলাম আমি বয়কট করব, আজকে আমি সারাদিন সিসি ক্যামেরায় আমরা দেখলাম এত মানুষজন আসতেছে, আনবিলিভেবল। আজকে মেট্রো বন্ধ ছিল মোস্ট অফ দ্য ডে, কারণ সকালে আর্থকুয়েক হয়েছে, অনেকে প্রাণ হারাইছেন। এই ধরনের একটা ইনসিডেন্ট হবে আমরা এটা কখনোই এক্সপেক্ট করি না। সবার আত্মার প্রতি মাগফিরাত কামনা করতেছি। ধন্যবাদ যারা আসছেন আমাদের মাঝে থাকার জন্য। সামনে এখানে এসি লাগানো হবে আশা করতেছি। আয়োজক কমিটির কাছে অনুরোধ থাকলো, আবার বয়কট হবে। থ্যাংক ইউ।